আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো খুবই সাধারণ স্বাদের একটা অসাধারণ বুটের হালুয়া। কেন অসাধারণ বললাম? কারণ এই বুটের হালুয়াটার মধ্যে আমি নারিকেল দিয়ে একটা লেয়ার দেব, যেটা আউটলুকটাও সুন্দর হবে এবং খেতেও অসাধারণ স্বাদ হবে। তাহলে চলুন এই বুটের হালুয়া রান্না করতে আমার কি কি লাগবে সেটা একটু দেখে নিই। আমি এখানে হাফ কেজি বুটের ডাল সিদ্ধ করে তারপর পেস্ট করে রেখেছি। আর লাগবে ঘি, চিনি, খেজুরের গুড়, নারিকেল কোড়ানো, এলাচ গুঁড়া, সামান্য জর্দা রং। তাহলে ভিউয়ার্স চলুন আমরা বুটের হালুয়া রান্নার কাজ শুরু করি। ভিউয়ার্স, আমি বুটের হালুয়াতে যে নারিকেলের লেয়ারটা দিব সেই নারিকেলটা আগে তৈরি করব। এটা হচ্ছে ফ্রোজেন কোড়ানো নারিকেল। এটা আমার একটি স্টুডেন্টের মা আমাকে একটা নারিকেল দিয়েছিল, তো আমি সেটা কুড়িয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন সেটা আমি ব্যবহার করব। এখানে আমি নারিকেল নিয়েছি 2 পিস। এখন আমি এই নারিকেলের মাঝে দিব খেজুরের গুড়। খেজুরের গুড়টা সবসময় পাওয়া যায় না, শীত সিজনে পাওয়া যায়। তখন আমি করি কি, একটু বেশি কিনে তারপর ডিপ ফ্রিজে রেখে দিই, কারণ আনসিজনে আমার অনেক রান্না করতে হয়। তখন আমি এই খেজুরের গুড়টা ব্যবহার করি। এই খেজুরের গুড়টা আমি দিয়ে দিব নারিকেলের মধ্যে। এই হালুয়াটা আমার ছোট বোন, আমার ছেলে, আমার মা এবং আমার ছোট বোনের ননদ সবাই পছন্দ করে। মোটামুটি আমার পরিবারের সবাই আমার এই হালুয়াটা খুবই পছন্দ করে। ভিউয়ার্স, আজকে যে আমি নারিকেলের লেয়ার দিয়ে বুটের হালুয়াটা বানাবো, তাতে যে নারিকেলের লেয়ারটা দিব, আমি কিন্তু খেজুরের গুড়টা শুধু এই নারিকেলের মধ্যেই ব্যবহার করব, আর কোথাও না। কারণ এই নারিকেলটা খেজুরের গুড়ের ছাড়া চিনি দিয়ে একদম স্বাদ হবে না। তাই আমি সবসময় খেজুরের গুড়টা ফ্রোজেন করি। কালারটা কত সুন্দর, আর নারিকেলটা একটু জুসি জুসি ভাবটা থাকবে, একেবারে ড্রাই করে ফেলবো না আমি। ভিউয়ার্স, আমার নারিকেলটা হয়ে গেছে। ভিউয়ার্স, এখন আমি বুটের হালুয়াটা রান্না করব। তো বুটের হালুয়াটা বানাতে সর্বপ্রথম আমি দিব ঘি। আমি উঁচু করে 2 টেবিল চামচ ঘি দিয়েছি। আর দেব তেল। সেদ্ধ করা বুটের ডালগুলো দিয়ে দেব। একটু নাড়াচাড়া দিয়ে আমি এখন দিয়ে দেবো চিনি। চিনিটা দেব স্বাদ মতো, যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেরকম। তবে মিষ্টি জাতীয় জিনিসের মধ্যে কম মিষ্টিটা আবার খুব একটা ভালো লাগে না। এখন দেব জর্দা রং। জর্দা রং দিলে কালারটা খুব সুন্দর আসবে। ভিউয়ার্স, আমার বুটের হালুয়াটা হয়ে গেছে। এখন আমি ডেকোরেশনের কাজ করব। আমি হালুয়াটা ডেকোরেট করার জন্য একটা ট্রে নেব, আর ট্রেটার উপরে একটা পলি কেটে নেব। পলিটার উপরে একটু ঘি ছিটিয়ে দেব। ভিউয়ার্স, এখন আমি বুটের হালুয়াটা ঢেলে দিব। আমি
ছড়িয়ে দিব। এটা গরম গরম কাজটা করে ফেলতে হবে। এটা প্রচণ্ড গরম, আমি ধরতে পারছি না। আমি একটু পানি দিয়ে হাত চুবিয়ে তারপর ছড়িয়ে দিব। ভিউয়ার্স, আমার সব জায়গায় হালুয়া দেওয়া শেষ। এখন আমি দিব নারকেল। ভিউয়ার্স, এখন আমি নারকেলটা ঢেলে দিব। নারকেলটা আমি আস্তে আস্তে সব জায়গায় দিয়ে দিব। ভিউয়ার্স, আমার সব জায়গায় নারকেল ছড়ানো শেষ। এখন আমি ভাঁজ দিব। এই ভাঁজটা দেওয়ার জন্যই আমি এই পলিটা নিয়েছি। এভাবে চেপে 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 আমি ভাঁজটা দিব। ভিউয়ার্স, আমি হালকা একটু চাপ দিব। ভিউয়ার্স, এখন আমি কেটে নিব। ভিউয়ার্স, দেখুন নারকেলের লেয়ার দেওয়া বুটের হালুয়াটা কত সুন্দর। ভিউয়ার্স, তৈরি হয়ে গেল আমার নারকেলের লেয়ার দেওয়া বুটের হালুয়া। ভাই তোমার মা তোমার জন্য বুটের হালুয়া বানাচ্ছে। আগে মা এগুলো আমাকে অনেক রান্না করে খাওয়াইতো। নানু অনেক মজা হয়েছে। থ্যাংক ইউ ভাইয়া। মা, হালুয়াটা অনেক মজা হয়েছে। থ্যাংক ইউ। আগে তুমি কত খাওয়াতে, আমার এটা অনেক ফেভারিট হালুয়া। তুমি প্রতি বছর আমাকে এটা সবার বলাতে খাওয়াতা, এমনিতেও খাওয়াও। এটার ভিতরে যে খেজুরের গুড় দিয়ে যে লেয়ারটা, ওইটা আমার কাছে অনেক ভালো লাগে। থ্যাংক ইউ।
মা এটা আম্মুর জন্য রেখেও, কারণ আম্মু এটা অনেক পছন্দ করে। আম্মুকে আসতে বলো না আজকে। ও মা শিল্পী সালাম তো এটা পছন্দ করে, তাহলে আব্বুকে বলো আসতে আজকে। না, এখন শাটডাউন চলতেছে, এখন কেউ আসবে না। তাহলে মা ডিপ ফ্রিজে রেখে দাও, শাটডাউন শেষ হলে দিও। আচ্ছা ঠিক আছে। মা আজকে আকাশটা দেখেছো কত সুন্দর। দেখেছি।